সকাল থেকে এতটাই ব্যস্ত, চা করে খাওয়ার সময় পাই না, এখনো কিছুই হয়নি। কি খাবে তোমরা? আমার কিন্তু ফেভারিট আনারসটা। দাঁড়াও না, এইদিকে রাস্তাটা দিয়ে কত গাড়ি ঘোড়া। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তনি ব্লগে নতুন একটি ভিডিওর সাথে সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে একটি নতুন ভিডিও শুরু করছি। তো এখন প্রায় 11:30 বাজে, আর ঘুম থেকে উঠেছি 9:30টার সময়। উঠে তাড়াতাড়ি করে একটু কাজবাজ গুছিয়ে নিলাম, কারণ আজকে বাবা মা বাড়িতে আসবে। তো কালকে গেছিলো মাসি বাড়িতে, মাসিকে নিয়ে আসছে, এখানে ডাক্তার দেখাবে তার জন্য। তো মা বাবা আসছে, আবার বাবার দোকানে যাবে এসে, তো তা জানো অনেকটাই তাড়াহুড়ো। তা উঠে রান্নাবান্না বসিয়ে দিয়েছি, আর একটু সকালের যা কাজ থাকে, বাসি কাজ, ঘর মোছা, বাসন ধোয়া, সব কিছু গুছিয়ে নিয়ে তারপর ভিডিওটা শুরু করলাম। নাহলে ভিডিওটা শুরু করে না আমি আর কিছু করতে পারি না, ওই ভিডিওর চিন্তাটাই থাকে শুধু, যে কখন ভিডিও শ্যুট নেব, কখন ভিডিও শ্যুট নেব। যাই হোক, চলো আজকে ভিডিওটা দেখতে থাকো, আর সাথে থাকো, পাশে থাকো, একটু স্কিপ না করে দেখতে থাকো। জানো তো সকাল থেকে এতটাই ব্যস্ত, একটু চা করে খাওয়ার সময় পাইনি। এই বাসন ধো, ঘর মোছো, বিভিন্ন কাজবাজ করে খুব ব্যস্ত হয়ে পড়েছি। এখন চা বসিয়েছি এই যে 11টার সময়, আর রান্নাবান্না তো প্রায় হয়ে এসছে। ভাত হয়ে গেছে, ডাল সিদ্ধ বসিয়েছি, ডিমটাও হয়ে গেছে। তো এই যে দেখো, আমি এই যে চায়ের জল বসিয়ে দিয়েছি, চা ফুটছে, আর এদিকে মুসুরির ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু বাবা বাড়িতে নেই এখন অবধি, তো তা মাছকে এনে দেবে, তার জন্য 10টা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। ডিমটাই আজকে রান্না হবে, আর কি হবে দেখা যাক। আর দেখো এতটা ব্যস্ত কেন ছিলাম, এই যে আলনা ফালনা এলোমেলো হয়েছিল, এইগুলো গোছালাম, ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম। এখনও পুজো দেওয়া হয়নি, পুজো দেওয়া বাকি। বিছানাটা গোছালাম, কত কাজ থাকে সকালবেলা উঠে। তারপরে রান্না বসিয়ে চা করতে গেছি। তো এই যে চা করে নিয়ে চলে এসেছি, চায়ের সাথে বিস্কুট, মমস ম্যাজিক গুড ডে বিস্কুট। আমার দিদির এই হাতটা ব্যথা করে, ওর কথা শুনে শুনে আমারও এই হাতটা ব্যথা করে, এই হাতটা জাগাতে পারছি না, ওর রোগটা আমার লেগে গেল। আর ওই সাইডে আমার একটা ভাই চা খাচ্ছে, আমার ভাইকে বলেছিলাম চা খেতে, ও কোথায় বেরিয়ে গেল কে জানে। মা বাড়িতে থাকলে কখন চা খাওয়া হয়ে যেত। এখন 12টা বাজে, এখন আমি চা খাচ্ছি। চা খেয়ে যদি রান্না করি এখন করব, নাহলে স্নান করতে যাব, স্নান করে পুজো দিয়ে আসবো। জামা কাপড়, আর এই জামা কাপড়গুলো এই কাঁথা টাথা মা কেচে দিয়ে গেছিলো, তো কালকে শোকায়নি, আজকে আমি রোদে দিয়ে দিয়েছি। আর আকাশটা দেখো আজকে মেঘলা, কিন্তু তার মধ্যে রোদটা দিচ্ছে এমন, এত গরম লাগছে কি বলবো। মেঘলা ওয়েদার, কিন্তু খুব রোদ দিচ্ছে। দেখো চা খেয়ে স্নান করে একদম আমি কিন্তু পুজো কমপ্লিট করে নিয়েছি। তো পুজো দেওয়া তো হয়ে গেছে, আর আজকে শ্যাম্পু করেছি, তার জন্য চুলটা ভেজা বাঁধা আছে। আর পুজো দিয়ে উঠেই দেখি মা বাবা মাসি সবাই চলে এসছে। তো এসেই কিন্তু যে যার কাছে ব্যস্ত হয়ে পড়েছে, কারণ দোকানে যাবে তার জন্য। চলো তোমাদের একটু দেখাই। তো দেখো এখানে কিন্তু মা এসেই লঙ্কা কাটতে বসে গেছে, আর আমার কিন্তু রান্না বান্না এখনো কিছুই হয়নি। কি খাবে তোমরা আমি জানি না, আমি শুধু পুজো দিয়ে এসেছি। বাবা দেখো এখানে এসেই, আর বাবা দেখো, দাঁড়াও না, আর বাবা দেখো এখানে কিন্তু এসেই মাংস কাটতে বসেছে। বাবাকে আর দেখালাম না, বাবা খালি গায়ে বসে পড়েছে সেই, তার জন্য আর দেখালাম না। আর এই যে আমার মাসি দেখো, মাসি কিন্তু অনেক রোগা হয়ে গেছে। তোমাদের আগে কখনো তোমাদের সাথে দেখানো হয়নি, কিন্তু আমার মাসি দেখো, মাসির অনেকটাই শরীর খারাপ, তার জন্য মাসিকে মা নিয়ে চলে এসছে। আর মাসি কিন্তু অনেক রোগা হয়ে গেছে, অনেক। মাসির চেহারা কিন্তু এরকম না, মাসির খুবই শরীর খারাপ, তার জন্য মা নিয়ে চলে এসে এখানে ডাক্তার দেখাবে। এইমাত্র আসলো, এই যে ব্যাগ ফ্যাগ খুলে শাড়ি ফাড়ি চেঞ্জ করছে। তো যাই হোক চলো, এবার কি কি এনেছে আমার জন্য। এই যে সব কিছু নিয়ে নিয়েছি এখানে। আর এই যে দেখো, প্রথমেই দেখাই আনারস, এটা আমার কিন্তু ফেভারিট আনারসটা, বেশ পেকে গেছে। মা বলছিল পুজো দিতে, তো পুজো দেওয়া তো হয়ে গেছে, তার জন্য আজকে আর দেওয়া হয়নি, কালকে দেবো। আর এখানে মিষ্টি, আর এখানে কি কটকটি না কি বলে, যাই হোক পেয়ারা এনেছিল। আরও পেয়ারাগুলো দেখো বেশ ডাসা ডাসা পেয়ারা। আরও এনেছিল, ভাইকে একটা দিয়েছি, আমি একটা খেয়েছি। আর এখানেই রয়েছে, আর কি এনেছে আমি দেখিনি। তারপরে দেখো আমি কিন্তু এসে পুরোপুরি রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিয়েছি, কেটে কুটে। এই যে এখানে কাঁকরোল, আলু আর পেঁয়াজ সব কিছু নিয়েছি। আর এখানে দেখো ডিমটা ভেজে নিচ্ছি, আজকে যেহেতু ডিমের জন্য হবে বললাম, এই যে ডিমটা ভেজে নিচ্ছি। আর এখানে একটু চা বসিয়েছি, মা মাসি সবাই খাবে, আমি একটু খাবো, তার জন্য। তো চলো ঝট করে রান্নাটা করে নিই আগে। তো রান্নাবান্না তো হয়ে গেছে, আর একটু বাইরের দিকে এসেছিলাম,
আইসক্রিম এসছে, তার আওয়াজ শুনতে পেয়েছিলাম, তো ভাবলাম যে একটু আইসক্রিম খাই, কিন্তু এসে আর দেখতে পাচ্ছি না কি কে যে ঘন্টা বাজালো বুঝতে পারলাম না। তো চলো তোমাদের এবার দেখাই কি কি রান্না বান্না হয়েছে। আইসক্রিম আর খাওয়া হলো না। তো দেখো সবার ফার্স্টেই দেখায় কাঁকরোল আর একটু আলু দিয়ে ভাজা হয়েছে, আমরা দিয়ে মসুর ডাল হয়েছে, আর এই যে ডিমের ঝোল হয়েছে। 10টা ডিম একেবারে রান্না করে নিয়েছি 2 বেলার জন্য। তো এই যে ডিমের ঝোল, এটাই হয়েছে ব্যাস আজকে। আর বাবা তো গেছে স্নান করতে, আসলে ভাত দিতে হবে। আর আমি এখন যাব রান্নার যে বাসনগুলো হয়েছে ওইগুলো ধোবো, অনেকগুলো বাসন হয়েছে ওইগুলো ধুয়ে আনবো, তারপরে বাবা আসলে ভাত দিতে হবে। তো ভাত দেওয়ার সময় আবার দেখা হচ্ছে। দেখো সবাই তো চলে এসে স্নান করে, আর সবাইকে ভাত দিয়ে দিয়েছি। এই যে খেতে বসেছে, এখানে বাবা ভাই সব খালি গায়ে বসেছে। ওখানে মাসির খাওয়া হয়ে গেছে, এরপরে মা আসলে আমি আর মা খাবো। তো দেখো এই যে সমস্ত কাজবাজ সেরে এবার আমি আর মা এই যে দুজনে ভাত নিয়ে বসেছি। এবার ভাত খেয়ে নেবো, খুব খিদে পেয়েছে। সকাল থেকে শুধু 2টো বিস্কুট খেয়েছে, আর কিচ্ছু খাইনি। খুব প্রচণ্ড খিদে পেয়েছে আমার। তো চলো আমরা খাওয়া দাওয়াটা করে নিই, খুব খিদে পেয়েছে, আর পারছি না বসে থাকি। তো সেই খাওয়া দাওয়া করে দোকানে চলে গেছিলাম, আর এখন যাচ্ছি বাড়ি। আজকে বেশি মালের আইটেম করেনি, তো তার জন্য তাড়াতাড়ি বাড়ি চলে এসেছি। আর খাওয়া দাওয়ার পরে আর কোনো ভিডিও বানানো হয়নি, তো এখন ভাবলাম যে একটু ভিডিও করি। পুরো অন্ধকার এই জায়গাটা। আজকে দেখো আমাদের ওই দিকের রাস্তাটা খারাপ, আর এই দিকের রাস্তাটা দিয়ে কত গাড়ি ঘোড়া যাচ্ছে। আমাদের বাড়ির সামনে থেকে পুরো অটো যাচ্ছে। মা, ও মা, মা তো ঘরে নেই। মা আর মাসি, মা ঘরে নেই, তাই দেখো মাসিও দোকানে চলে এসছে। এসে মায়ের সাথে সাথে কাজ করছে, আলু কাটছে, রসুন কাটছে। মা যা যা করছে মায়ের সাথে সাথে করছে। একা একা ঘরে তো আমিও ছিলাম না, তার জন্য মাসি মায়ের কাছে চলে এসছে। তো যাই হোক চলো এখন আমি ঘরে যাই, গিয়ে চা টা মনে হয় করে খাইনি, দেখা যাক তাহলে একটু চা করে দেবো। ঘরে কেউ নেই, তো ঘরে তো চলে এসছি, আর এখন একটু চা করে দেব। চা খাইনি বললো, আমি নেই, কেউ চা করেও খায়নি। তো এবার একটু চা করে দেবো। জল তৃষ্ণা পেয়েছে, ফ্রিজে কি জল রেখেছে? আমার তো মনে হচ্ছে না জল রেখেছে। না বাবা রেখেছে, এই যে ভাগ্যটা ভালো, জল রেখেছে। একটু ঠান্ডা জল, বাজার থেকে এসে যদি ঠান্ডা জল না পাই এত রাগ হয় মনে মনে, কি বলবো। শান্তি জলটা খেয়ে। তো দেখো 1টা বাজে, আর এখন আমরা সবাই খেতে বসেছি। চলো দেখাই। দেখো এখন আমরা সবাই খেতে বসেছি, আমি মা আর বাবা, আর সবাই খেয়ে নিয়েছে। তো সেই দোকান থেকে এসে চা খাওয়া দাওয়ার পরে একটু লাইভ করছিলাম, আর এইমাত্র উঠলাম। বাবা দোকান থেকে আসলো একটু আগে, এসে সন্ধ্যা করলো। আর আমি এখন ভাত খাবো, ভাত খেয়ে ঘুমিয়ে যাবো না, ভিডিও এডিট করব, কালকে ভিডিও পোস্ট করতে হবে। চলো ভিডিওটা এন্ড করে তারপর খেতে বসবো। তো আজকে ভিডিওটা এতটাই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ। যতক্ষণ আর নতুন ভিডিও আসছে ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এতটাই, সবাইকে টাটা, গুড নাইট।